বিদায়ী সপ্তাহে ইতিবাচক ছিল দেশের পুঁজি বাজার। পূজার বন্ধ থাকায় লেনদেন হয়েছে মাত্র 3 দিন। এই 3 কার্যদিবসেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। এছাড়া সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন 1,500 কোটি টাকার বেশি বেড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পূজা উপলক্ষে ব্যাংক শেয়ার বাজার বন্ধ থাকায় গত সপ্তাহে মাত্র 3 কার্যদিবস লেনদেন হয়। এ সময় পুরোটা জুড়েই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। 3 কার্যদিবসেই মূল্যসূচক বেড়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 1 পয়েন্ট, অবস্থান করছে 5,415-তে। তবে এ সময় কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 1,860 কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল 2,918 কোটি টাকার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 105 কোটি 8 লাখ টাকা। লেনদেনে দরপতনের পরও গত সপ্তাহের শেষে বাজার মূলধন বেড়েছে 1,000 কোটি টাকার বেশি। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল 7,23,448 কোটি টাকা। শেষ দিন লেনদেন শেষে দাঁড়িয়েছে 7,25,063 কোটি টাকায়। এতে বাজার মূলধন বেড়েছে 1,615 কোটি টাকা বা 0.22%। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 150টির, কমেছে 215টির, অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ওরিয়েন্ট ইনফিউশন, তৃতীয় অবস্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ফার্স্ট ব্যাংক, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 30%। দ্বিতীয় এসআইবিএল, তৃতীয় অবস্থানে এক্সিম ব্যাংক। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 9 পয়েন্ট কমে অবস্থান করছে 15,088 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 41 কোটি 99 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।